এখন আমাদেরও নামতে হবে, যেহেতু আমাদের মেয়েরা রাস্তায় নেমেছে। সো নারীর সিদ্ধান্ত কখনোই ভুল হতে পারে না। একটা পরিবার, তার মা, সেই পরিবারের ভালো মন্দ খারাপ, বেড়ে ওঠা, সুস্থতা, যাবতীয় সকল ভালো কিছু মায়ের মাধ্যমেই কিন্তু আসে। বাবা এখানে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাবা পুরো পরিবারটাকে আগলে রাখে, কিন্তু একটা পরিবারের ভালো যে কোনো কিছু সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু সবসময় মায়ের মুখাপেক্ষী থাকি। এই জায়গাটা থেকে যদি আমি বলি, সেই ক্ষেত্রে নারী মানে মা। সো মা মানে নারী, নারী মানে মা। একজন নারী যখন সিদ্ধান্ত নেবেন, তিনি সেই সিদ্ধান্তটা অনেক বুঝে শুনে ভেবে নেবেন, এবং এই সিদ্ধান্তটা কিন্তু সবসময় এমন না যে ক্যালকুলেটিভ হবে, এটা মাথার থেকে আমি ক্যালকুলেশন করলাম, এখানে লাভ ক্ষতির ব্যাপার আছে, এখানে কিন্তু হৃদয় নিষ্ঠিত ব্যাপারও আছে, তার আবেগটাও এখানে কাজ করছে। আমরা বিশ্বাস করি একজন নারী যখন কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তটার দিন শেষে ভুল হয় না। দুর্যোগের সময় আমরা দেখেছি নারীরা কিভাবে এগিয়ে এসেছে আমাদের দেশে, সেটা ৭১ হোক, সাইক্লোন হোক, যে কোনো যুদ্ধ হোক, কিংবা আরও খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। একইভাবে আমরা যে ২০২৪-এর ৫ই আগস্টের যে গণ অভ্যুত্থানের কথা বলি, সেখানে অনেকে আপা বলেছেন যে নারীরা এগিয়ে এসেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখন নারীরা যে এগিয়ে এসেছে, নারীরা ওই একইভাবে যে কোনো বিপদে, এই ধরনের বিপদ সংকুল পরিবেশে নারীরা কিন্তু কখনো তার মনের যে আবেগ, তাকে কিন্তু অবদমিত করতে পারে না। মনের আবেগের কারণে আমরা তখন দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার বয়সী নারীরা, ছাত্রীরা, মায়েরা পর্যন্ত তাদের সন্তানদের সাথে রাস্তায় নেমে এসেছে। এখন এই প্রেক্ষাপট আলাদা, যে পরবর্তীতে যেই নারীরা সেই সময়ে, সেই ভয়াল রাতগুলোতে, সেই সময় যারা নেতৃত্ব দিয়েছিল, যারা বলিষ্ঠ কণ্ঠে অন্যায়ের প্রতিবাদ করেছিল, তাদেরকে হয়তো সেভাবে, তাদেরকে সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেকেই সেভাবে কাজে লাগাতে পারেনি, সেটা আলাদা কথা। কিন্তু নারীরা তখন এসেছিল, যখন দেখবে মানুষ, সাধারণ মানুষ দেখবে ঘর থেকে রাতের বেলা, রাতের আধারে ছাত্রীরা, প্রতিটা ঘর থেকে মায়েরা, বোনেরা বের হয়ে আসছে, তখন পুরুষরা, আমাদের যারা পুরুষ অভিভাবক আছে, বাড়ির সন্তানেরা, তারা চিন্তিত হবে, তারা মনে করবে এখন সময়, এখন আমাদেরও নামতে হবে, যেহেতু আমাদের মেয়েরা রাস্তায় নেমেছে। সো নারীর সিদ্ধান্ত কখনোই ভুল হতে পারে না। নারী যেই সিদ্ধান্ত নিবে, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চার জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।